ডক্টর ইউনূস বলেন, আমরা যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে অন্য এক বাংলাদেশের কাহিনী রচনা করা হচ্ছে। এটা শুধু আমাদের দেশের মধ্যে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। যারা আমাদের এই অভ্যুত্থান পছন্দ করেনি, তারা চায় আমাদের অর্জনগুলো মুছে দিতে। তারা নতুন ভঙ্গিতে আমাদের সামনে উপস্থাপন করতে চায় যে এখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। কিন্তু আমরা জানি, আমাদের সংগ্রাম এবং উন্নয়নকে রক্ষা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপপ্রচারকে প্রতিহত করতে হবে। বাংলাদেশ আমাদের, আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছেন। $160 কোটি অস্ত্র বিক্রির চুক্তিতে তিনি অনুমোদন দিয়েছেন, যা আমাদের দেশের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। MH-60 আর মাল্টিমিশন হেলিকপ্টারগুলো ভারতের সাবমেরিন যুদ্ধ ক্ষমতা উন্নত করবে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকির বিরুদ্ধে আমাদের রক্ষা করবে। বাইডেনের এই পদক্ষেপ শুধু অস্ত্র বিক্রির বিষয় নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ককে আরও দৃঢ় করবে। ইন্দো প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিছ চৌধুরীর দেহাবশেষ তুলে ডিএনএ পরীক্ষা করা হয়েছে। 2021 সালে দাফন করা এই লাশটি আসলে বিএনপি নেতা হারিছ চৌধুরীর। অবাক করা বিষয় হল, তাঁর সঙ্গে মেয়ে স্বামীরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এই তথ্য প্রকাশের পর হাইকোর্ট হারিছ চৌধুরীকে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পুনরায় দাফনের অনুমতি দিয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের নেতৃত্বে গঠিত বেঞ্চ আজ এই আবেদন মঞ্জুর করেছে। হারিছ চৌধুরী ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। তাঁর জীবন ও মৃত্যুর এই রহস্যময় অধ্যায় আমাদের সামনে নতুন প্রশ্নের জন্ম দেয়। 2 বছর পেরিয়ে গেলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের প্রকল্পের অগ্রগতি প্রায় শূন্য। ভাবুন, এত সময় ধরে কাজ চলছে অথচ ফলাফল নেই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় প্রকল্পের ব্যয় 1.05% বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু এই ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। প্রকল্পটি এখন স্থগিত। প্রশ্ন হল, কেন এত দেরি? আমাদের দেশের উন্নয়নে এই ধরনের প্রকল্পের গুরুত্ব অপরিসীম, কিন্তু বাস্তবতা বলছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে বিশাল ফাঁক রয়েছে। আমাদের কি কখনো এই প্রকল্পের সঠিক অগ্রগতি দেখতে পাব?